বীরভূমের রাজনৈতিক ময়দানে নতুন করে বিতর্ক। তৃণমূলকে রেড কার্ড দেখিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির। মঙ্গলবার বীরভূমের মারগ্রামে জনসভা করতে এসে সভাস্থল ফাঁকা থাকায় জনসভা বাতিল করা হয় তার। আর সেখানে থেকেই সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তার দাবি, পরিকল্পিতভাবে মানুষকে সভায় আসতে বাধা দেওয়া হয়েছে। হুমায়ুন কবিরের স্পষ্ট হুঁশিয়ারি, যেভাবে রেফারি খেলোয়াড়কে বাঁশি বাজিয়ে মাঠের বাইরে পাঠান সেভাবেই তৃণমূলকে রাজ্য থেকে সরানো হবে। এদিকে নির্বাচন কমিশনের নতুন নিয়ম, বুথে কোনো এজেন্ট থাকবে না, এই ব্যবস্থাকেও স্বাগত জানিয়েছেন তিনি। পাশাপাশি সিসিটিভি ও প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছ ভোটের আশাও প্রকাশ করেছেন হুমায়ুন কবির। পাশাপাশি নিজের উপস্থিতি থেকে রামপুরহাটে বড় রোড শো করার কথাও ঘোষণা করেন তিনি। সব মিলিয়ে রেড কার্ড আর বাঁশিকে হাতিয়ার করে বীরভূমের রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে আম জনতা উন্নয়ন পার্টি। তৃণমূলের ঘাঁটিতে এই চ্যালেঞ্জ কতটা প্রভাব ফেলবে, নজর এখন সেদিকেই। রামপুরহাট সিট আমরা জিতবো। আমরা ক্যান্ডিডেট দিয়েছি, মানুষের যা দেখলাম, অনেক মানুষ এবারে তো জানেন আপনারা নতুন সিস্টেম ইলেকশন কমিশন চালু করেছে। বুথের ভিতরে কোনো রাজনৈতিক দলের এজেন্ট থাকবে না, সেখানে সিসি ক্যামেরা থাকবে, কম্পিউটার সিস্টেম থাকবে। কেউ যদি কোনো মস্তানি করে, কেউ প্রক্সি ভোট দেয়, সমস্ত ধরা পড়বে। কাজেই মানুষের মনের ভিতরে ভোট, গোপন ভোট। আমাদের ক্যান্ডিডেট থাকবে, 100 গজের বাইরে আমাদের বুথে লোক থাকবে, প্রত্যেকটা দলের ক্যাম্প থাকবে। সেখানে যদি কেউ ক্যাম্প উঠে দেয়, তার জন্য কেন্দ্র বাহিনী আছে, 4 জন করে বুথে। কি কোনো সভা করার ইচ্ছে আছে? হ্যাঁ, রোড শো করবো। আমি একটা সভা করে গেছি আগামী 19 তারিখে বেলা 3টে থেকে 7টা, রামপুরহাট থেকে একদম দাঁতপুর। আপনি থাকবেন? হ্যাঁ, আমি নিজে আসবো। আজকে যে সভাটা করতে দিল না, তার জন্য কি লিখিতভাবে কোনো কমপ্লেন বা অভিযোগ কিছু? কোনো লাভ নেই। দেখুন, এসব ধোপে টিকে না। আমি ওখানে গিয়ে একটা ঝামেলা সৃষ্টি হতো। আমি যখন বুঝতে পেরেছি, আমি যখন ওখানে গেলাম হেলিপ্যাডে, কোনো সমস্যা হয়নি, যথেষ্ট পুলিশ ক্যাম্প ছিল, আমরাও ঢুকেছি, কেউ কিছু বলেনি। কিন্তু আমি পরে খোঁজ নিলাম, আমাকে একজন পুলিশের আধিকারিক বলল যে এখানে যা পরিস্থিতি আছে, আপনি আসতে পারেন, কিন্তু এরা আপনার সঙ্গে পায়ে পা দিয়ে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে। আজকালকে বীরভূমের তৃণমূলকে এখানে আপনাকে বাঁশি দিয়ে, হুইসেল দিয়ে সতর্ক করে দিচ্ছি, আগামী দিনে আমাদের এই হুইসেলের জোরে বীরভূম সহ গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস মাঠ ছাড়া হবে। রেড কার্ডটা কখন দেখায় বলেন তো? আগে ইয়েলো দেখায়, সতর্ক করে ফাউল করলে বা ওভারটেক করে গোলে বল জড়ালে।